নাজিলকৃত বিধান দিয়া বিচার করে না, জীবন পরিচালনা করে না, তারা হলো কাফের। এ কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে বিচার করতে হবে, আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? কারণ নবীজির দরবারে দুইজন ব্যক্তি এসেছে। কয়জন? একজন হলো ইহুদি আর একজন হলো মুসলমান। দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। তো বিচার নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিচার করতে গিয়ে নবীজি উভয় পক্ষের বর্ণনা শুনলেন। শোনার পর ইহুদির পক্ষে রায় দিলেন। ইসলাম তো কারোর উপরে জুলুম করে না, সঠিক যেটা সেটাই তিনি বিচার করলেন। বিচার করার পরে ইহুদি খুশি যে আমি তো মুসলমান না, তবু তো আমার পক্ষে রায় দিয়েছে। কারণ আসলে ইহুদি অন্যায় করে না। মুসলমান সাহস করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের নবী, তাহলে রায় তো আমার পক্ষেই হবে। কি বলেন? এরকম আমাদের দেশে কিছু আছে না, যে তারা নিজেদের দোষ ধরতেই চায় না, অন্যর দোষ বেশি খোঁজে। একটু আওয়াজ করে বলেন, আছে কি নাই? যদি আপনজন অন্যায়ও করে তাও বিচার পক্ষে নেওয়ার চেষ্টা করে। নবীজি শোনার পর ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। দুইজন চলে গেছে। এবার মুসলমান বলে বিচার আমি মানি না, কারণ আমি বিচার সানি করব। কি করবে? সানি করবে, উচ্চ আদালতে যাবে। তো উচ্চ আদালত হলো হযরতে ওমর, যেরকম আল্লাহু আকবার। ওমরের কাছে সানি করার জন্য চলে গেছে। মুসলমান বলছে যে আমি এই বিচার মানি না, হুজুর অত বোঝে নাই, চলো আমরা ওমরের কাছে আমার বিচার সানি করব। ইহুদি চিন্তা করছে দেখি ওমর কি করে, যেরকম আল্লাহু আকবার। ওমরের কাছে যায়, মুসলমান বলছে আল্লাহর নবীর সাহাবী, আমি একটা বিচার নিয়ে আসছি, সানি বিচার। কি বিচার? সানি বিচার। বলে এই বিচার আগে কোথাও কেউ করেছে? বলে হ্যাঁ করেছে। কে করেছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তো বিচার রায় কি দিয়েছে? বলে ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমান, আমার পক্ষে নবীজি রায় দেয় নাই, তাই আপনার কাছে বিচার সানি করার জন্য এসেছি। ওমর বললেন তোমরা দুইজনে অপেক্ষা করো। ভিতরে ঢুকে গিয়ে তিনি তরবারি নিয়ে আসলেন। আসার পর ডাইরেক্ট মুসলমানকে দুই টুকরা করে ফেললেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সারা মক্কার আনাচে কানাচে খবর হয়ে গেল, আর কি চাও, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। জটিল ঘটনাটা আনাচে কানাচে খবর হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা পৌঁছে গেল। নবীজি ওমরকে ডেকে হাজির করলেন। ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি কি অন্যায় করেছ? মুসলমানকে কেন হত্যা করেছ? হযরতে সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার বিচার না মাইনা বিচার সানি করে, আমি ওমরের কাছে বিচার ওই মুসলমান দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না। কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় মানে নাই, সে ওমরের কাছে বিচার সানি করতে গেছে। আমি ওমরের জন্য এটাই আইন, এটাই বিচার। সেই মুসলমান দুনিয়ায় বেঁচে থাকার ক্ষমতা রাখে না। যে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানে না, ওমরের কাছে সানি করতে যায়, সে মুসলমান দুনিয়ায় বেঁচে থাকার এখতিয়ার রাখে না। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো বিচার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের মুখ দেখে বিচার করে। সুতরাং আপনাদের খেদমতে এই যে কোরআন শরীফ থেকে যে আয়াতে শরীফা তেলাওয়াত করা হয়েছে, আসেন মূল আলোচনায় চলে যাই। অল্প সময় আপনাদের কষ্ট দেব, কারণ আমরা সবাই তো মুসলমান দাবি করি। মুসলমান কিন্তু তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন। নবীজির সময় ছিল দুই প্রকার। এক নাম্বার প্রকৃত মুসলমান। বলবেন নাই মুসলমান না, দুনিয়াতে আর আসল আল্লাহর বান্দা মাহবুব বান্দা না থাকলে দুনিয়া থাকে না। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতাম হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন জমিনের ভিতরে একজন মুমিন আল্লাহকে আল্লাহ বলার মতো থাকলে আল্লাহ জমিন ভাঙ্গার অর্ডার দিবে না।
তাহলে একজন মুমিনের ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? কত বেশি! যে পৃথিবীর যত কাফের বেঈমান আছে, একজন মুমিন আল্লাহর জমিনে আল্লাহকে আল্লাহ বলার মতো থাকলে আল্লাহ জমিন ভাঙ্গার অর্ডার দেবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলুন মারহাবা। তাহলে নিশ্চয় কেউ না কেউ আছে, কি বলেন, যার কারণে দুনিয়া এখনো আছে। যতদিন দুনিয়াতে একজন মুমিন থাকবে আল্লাহ পাক ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার অনুমতি দেবে না। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো আসেন, এই যে আমি আপনাদের খেদমতে সূরা লোকমান থেকে যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, লোকমান একজন ব্যক্তির নাম, তিনি কোনো নবী নন, একজন সলেহীন ব্যক্তি। তার নামে আল্লাহ পাক একটা সূরা কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য ছিল? আল্লাহ তার আমল পছন্দ করেছেন। একটু আওয়াজ করে কোরআন সুবহানাল্লাহ। যে আমল তিনি করেছেন কোরআন শরীফের মধ্যে সে কথা আল্লাহ বলে দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। তিনি তার সন্তানকে নসিহত করতেছেন, এই নসিহত আল্লাহর পছন্দ, সুবহানাল্লাহ। কারণ নবীজির দরবারে হযরত ওমর যায় বসে আছে। আল্লাহ রাসূল ওমরকে দেখেই বললেন, ওমর রে, তুমি কিছু বলার জন্য এসেছো নি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জি আমি আপনার কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছি। তো রাসূল তো জানেন না, কেমনে বুঝলেন? তিনি তার চেহারা দেখেই বুঝতে পারলেন যে ওমর কোনো না কোনো কথা নিয়ে আজকে আমার দরবারে হাজির হয়েছে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওমরকে বললেন, ইয়া ওমর, কি বলবা বলো। ওমর বলবে এমন সময় জিবরাইল এসে হাজির, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যে প্রস্তাব নিয়ে এসেছে, এ প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাজামে সে কথাটা উল্লেখ করে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর নারী এবং পুরুষ কিভাবে চলবে তার একটা নিয়ম নীতি যদি আসমানের মালিক আল্লাহ দিয়ে দিত, কত না ভালো হতো। ওমর প্রস্তাব করি নাই, জিবরাইল এসে হাজির, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে প্রস্তাবটা করবে এ প্রস্তাব আসমানের মালিক আল্লাহর বড় পছন্দ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দার অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, আমি বান্দার অন্তরের খবর জানি, জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি এই পৃথিবীর ভিতরে কোথাও কোনোভাবে আল্লাহকে স্মরণ করেন, কেউ নাই নির্জন জায়গায়, আল্লাহকে যদি আপনি স্মরণ করেন, পৃথিবীর কোনো সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ আপনাকে সাহায্য দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য দিতে পারেন না? কারণ হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছে, আপনারা ঘটনা জানেন। ইউনুসের কথা কোরআন শরীফে আছে না? তো ইউনুসকে মাছে খেয়ে ফেলেছে, সেই বিশাল সমুদ্রের মধ্যে বিশাল মাছ খেয়ে ফেলেছে। যে মাছ খেয়েছে তার হজম করার ক্ষমতাও আছে, কি বলেন? কারণ হাঁস কিন্তু শামুক খায়, শামুক খায় কি শামুকই বাড়ায়? তাহলে ওর হজম করার ক্ষমতাও আল্লাহ পাক দিয়েছে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর কুদরত! আপনারা লক্ষ্য করে দেখেন, ছোট ছোট মৌমাছিগুলো ওই সরিষার ফুল থেকে একটু ফোঁটা ফোঁটা করে মধু সংগ্রহ করে, চাকের ভিতরে 4 কেজি 5 কেজি 8 কেজি পর্যন্ত মধু সংগ্রহ করে। আমরা মানুষ যত বড় ক্ষমতার ধারী হই না কেন, আমরা কি 100 টাকা মধু সংগ্রহ করতে পারবো? পারবো কি? আল্লাহ পাক এদের ভিতরে, পেটের ভিতরে 2টা নালী দিয়েছে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটা নালী দিয়ে খাদ্য খায় আর একটা নালী দিয়ে মধু সংগ্রহ করে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি কুদরতওয়ালা আল্লাহ! এবার মাছে যখন খেয়ে ফেলেছে, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর সাথে সাথে মাছকে নিষেধ করলেন, মাছরে তুমি খেয়েছো, হজম করার ক্ষমতাও তোমাকে আমি আল্লাহ দিয়েছি, কিন্তু তুমি আর হজম করতে পারবে না। 1 নয় 2 নয় 40 দিন পেটের ভিতরে রাখছে, হজম করতে পারে নাই। এ ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরো একটা তথ্য আপনাদের দিই, সেটা হলো যুক্তরাষ্ট্রে 27 দিন ধরে আগুন লেগেছে। কতদিন? 27 দিন ধরে আগুন জ্বলতেছে। এক ঘর পুড়ে আরেক ঘরে যায়, আরেক ঘর পুড়ে আরেক ঘরে যায়। সুবহানাল্লাহ বললেন না?
এত প্রচেষ্টা, যেই যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশের চাইতে 60 গুণ বড়। কত গুণ? 60 গুণ বড়। তাদের প্রযুক্তিও অনেক উন্নত, কিন্তু এই আগুনই নিবানের ক্ষমতা হইতেছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কিন্তু খবরে এসেছে যে এই আগুন জলে একটা ঘর পুড়ে আর একটা ঘরে যায়, পানি যতই দেখ আগুন নেবে না, উপর থেকে বিমান দিয়ে পানি দেওয়া হচ্ছে, আগুন নেবে না। কার কুদরত? আল্লাহর। অপরাধ কি? অপরাধ হলো বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য ইন্ধন দিয়েছে এই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে, যার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছে। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যেটা মুসলমানদের কিবলা ছিল, আমার নবী মদিনায় হিজরত করার পর আসরের নামাজ 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে, বাকি আছে 2 রাকাত। মনে মনে বলছে, আল্লাহ যদি 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে হতো। সাথে সাথে জিবরাইল এসে হাজির, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি 2 রাকাত খানায় কাবার দিকে মুখ করে পড়ে নেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাই হাজী সাহেবরা হজ করতে গিয়ে 2 রাকাত পরে বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত পরে খানায় কাবার দিকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার কি হাজী সাহেব ঠিক আছে তো? হাজী সাহেব গিয়েছিলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে কবুল করেছিলেন। আসেন মুসলমান ভাইরা, এবার এই আগুন এক ঘর পরে আর এক ঘরে যায়। এরা কোনোভাবে এটা প্রতিরোধ করতে পারছে না, কিন্তু পড়তে আপনাদের মসজিদের মতো একটা মসজিদ সামনে পড়ে গেছে, মসজিদটা জ্বালায় নাই। সুবহানাল্লাহ। কার খেলা? তাহলে আগুনও আল্লাহর কথা মেনে চলে, চিল্লা কোন মারহাবা। এই মসজিদ জ্বালায় নাই, মসজিদ পার হয় অপোজিটে আর একটা বাড়ি, ওইটাতে লেগে গেল। এরপর এভাবে পড়তে আবার একটা বাড়ি বেজে গেছে, এই বাড়িটা জ্বালায় নাই। সুবহানাল্লাহ। এই বাড়িটা কার বাড়ি? এই বাড়িটা অবশ্যই আল্লাহর কোন মাহবুব বান্দার বাড়ি, চিল্লা কোন ঠিক কিনা? এবার যুক্তরাষ্ট্রের যিনি এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি মসজিদগুলা তালা দিয়েছিল, সেই মসজিদগুলাতে আবার মুসলমানদের ধরে এনে আজান দেওয়ান শুরু করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? তাহলে আল্লাহ কি না পারে? চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। এবার আসেন, সময় স্বল্প, আমার মুসলমান ভাইরা, এই লোকমান হাকিমের নামে আল্লাহ পাক কেন সূরা নাজিল করলেন? তিনি তার ছেলেকে নসিহত করতেছে, এই নসিহতে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা তো নসিহত করি না, আমাদের ছেলেরা অনেক টাকা খরচ করে সারা রাত বা এমন একটা জিনিস বাজায় যা এলাকার মানুষের জন্য বড় কষ্টকর, চিল্লা কোন ঠিক কিনা? কেমন মায়ের কেমন সন্তান, এই সন্তানগুলো এমন খারাপ হয়ে গেছে। আমরা এক সময় গান বাজনা কিছুটা অনেকে শুনেছি, তার মধ্যে কিছু জ্ঞান ছিল, কি ছিল না? আরো কিছু বুঝছিল না। অনেক সময় ফকরান্তি গান শুনছি আমরা। প্রথমেই বলছে, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ওরা যেই বিসমিল্লাহর হয় না রজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বলে নাই? হ্যাঁ। তারপরে মকবুল ফকির গান বানছিল। হ্যাঁ, কি গান বানছিল? ওরে সঙ্গে একদিন সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। দালান কোঠা পাকা বাড়ি, থাকবে না তোর সুন্দর নারী। খালি হাতে যাবি রে মন, ও তোর সঙ্গে কেউ না যাবে। যেদিন পাখি উড়ে যাবে সুন্দর পৃথিবী, একদিন সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। ছিল না? এগুলার কিছু বুঝ আছে না? এখন কি বুঝ আছে? কয় ওকে কেডারে কি কন? এটা কি কোনো কথা হইল? কি আশ্চর্য অবস্থা! কোথাও কেউ বাধা দিতে যায় না যে আমার ছেলে এভাবে বেহায়া, এইভাবে ডাম সেট বাজায়া মানুষকে সারা রাত ঘুমাইতে দেয় না। একজন অভিভাবক ভাবে না যে এ কার ছেলে, কে কিভাবে এভাবে টাকাগুলো অপচয় করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এইগুলো অপচয় না?
আরো আওয়াজ করে বলুন অবশ্যই না। এগুলো প্রতিরোধ করবেন কেমনে? এগুলো প্রতিরোধ করতে গিয়ে আপনার ইসলামী রাষ্ট্র ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমাদের দেশে ওয়াজ নসিহত কম না বেশি? আমাদের দেশে ওয়াজ নসিহত কম না বেশি? এরপরে কি আমরা মসজিদে যাওয়ার পর জুতা নিয়ে নিরাপদ আছি? হ্যাঁ, আপনাদের মসজিদের খবর জানি না, মাঝে মধ্যে দুই একটা যদি হারায় খালি কয় যে হুজুর গতকাল কিনছি সেই জুতা নাই। ঠিক হয়? কালি আমি কোনোদিন শুনলাম না, আপনারা শুনছেন কি না আমি কোনোদিন শুনি নাই যে পুরান জুতা নিয়ে নতুন জুতা রেখে গেছে। কোনোদিন আমি শুনি, খালি কয় যে হুজুর গতকাল কিনছি সেই জুতা নাই। লাস্টে দেখে বাচ্চে যেটা সেটা শয়তালি মারা। তাহলে উনি কিন্তু ভালো বুঝে সুঝে নিচ্ছে যে এ জুতার চাইতে এ জুতা ভালো। কি কন? তাহলে এত ওয়াজ নসিহত, তারপরে জুতা নিয়ে আমরা নিরাপদ না। জুতা নিয়ে এই ভিতরে বাক্সুর মধ্যে সামনে রাখে, তাও আবার তাল রাখে যে কেউ নিব নাকি। কি কন? তাহলে এই নসিহত দ্বারা কি লাভ হচ্ছে? কারণ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা ভয় করি না তা না, ভয় করে তাই তো মসজিদে গেছে। আর ভয়ের মতো ভয় করে না তাই তো জুতা নতুনটা নিয়ে পুরানটা রেখে এসে। কি বলেন? ভয় করার মতো ভয় আমরা করি না, আমরা ভয় করি এটা সত্য, তাই তো আমরা মসজিদে যাই। কিন্তু ভয় করার মতো ভয় করি না, তাই তো নিজের জুতা রেখে নতুনটা পায়ে নিয়ে চলে আসি। কি বলেন? এই তো আমরা মুসলমান। কিন্তু মুসলমান ভাইরা আমার, সম্মানিতা মা বোনেরা, দৃষ্টি আকর্ষণ করছি, এই যে বাংলাদেশের বেহায়াপনা, নারীর বেহায়াপনা, এরপর যুবকদের বেহায়াপনা, এই যে অনিয়ম, এই যে সারা রাত বড় তাহাজ্জুদদারী মানুষগুলোকে তাহাজ্জুদ পড়তে দেয় না, অসুস্থ মানুষগুলোকে ঘুমাইতে দেয় না, এই যে বিশাল একটা ক্ষতিকর যন্ত্র বের হয়েছে, এটা কিভাবে প্রতিরোধ করবেন? প্রতিরোধ করার একটাই পন্থা, সেটা হলো আইনগতভাবে যদি এটা প্রতিরোধ করা যায়। ঠিক কি বলেন? এছাড়া আমার ওয়াজ আর ইমাম সাহেবের বক্তব্য দিয়ে যুবকদের এখান থেকে সরান সম্ভব না। একটু খিচুড়ি পাক করবে, চার ডাইনে বসে আছে। কি বলেন? কি করবেন? এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটাই উপায়, এ কোরআন নামক সংবিধান যারা মানে তাদেরকে পার্লামেন্টে পাঠাইলেই আইন পাশ হয়ে যাবে, বক্স সেট একবার উপর থেকেই বন্ধ হয়ে যাবে। ঠিক কি বলেন? কারণ মদ যারা খায় তারা তো খাবেই, কারণ কুকুরের কামে পায়খানা খাওয়া। কি বলেন? ওকে যতই ভালো মন্দ খাওয়ান, ও যদি দেখে যে ছোট বাচ্চা পায়খানা করছে, কেবল খেলাম পোলা খুরমা আর ওইটা কি খাওয়া যায়, তাই কি মানবে? ও যাওয়ার সময় যদি ভাগে পড়ে খালি কব যে এটা আর থুইয়া যা, লাভ নেই, অনেকদিন পরে পেলাম। কি কন মুসলমান? আজকে আমরা যতই বুঝাই লাভ হবে না। যদি আমরা হকপন্থী মানুষকে যদি পার্লামেন্টে দিতে পারি, তাহলে আশা করা যায় এগুলা 1-2 মধ্যে বন্ধ হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসেন মুসলমান ভাইরা, দৃষ্টি আকর্ষণ করছি, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে। কি নসিহত করছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহতটা কোরআনে রেকর্ড করে আমাদের জানাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার কি নসিহত? আপনার নসিহত আল্লাহর পছন্দ, তাই তো আল্লাহ আমাদেরকে লোকমান হাকিমের নসিহতটা আমাদেরকে জানায় দিয়েছে। এবার আসেন দেখেন আল্লাহর বান্দা লোকমান হাকিম কি নসিহত করছে। সূরা লোকমানের 15 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু ওয়ালা তুসাইর খাদ্দালাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু
কুল্লা মুখতালিন ফখুর। সিল্লাকান আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তার সন্তানকে ডেকে কাছে এনে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা লোকমান হেকিমের আল্লাহর বান্দা, তিনি তার সন্তানকে নসিহত করতেছে, আর এই নসিহত আল্লাহর পছন্দ হয়ে গেল। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আমরা নসিহত করি কি, এই যে অমুক খেতে কিন্তু একটু জমি কম আছে, মাইপে বাহিরে নিও, আমি তো থাকতেছি না, কি কর? আমার ভাইরা, কি নসিহত তিনি করলেন? আকিমুস সালাত, ও আমার বৎস, নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কায়েম করা, আপনারা জানেন কোরআন শরীফের 82 জায়গায় আছে নামাজের কথা, আছে না? 83 জায়গায় আছে নামাজ কায়েমের, 81 জায়গায় আছে নামাজ কায়েমের কথা, আর 1 জায়গায় আছে নামাজ পড়ার কথা। যেরকম আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু আছে ভণ্ড, যারা চা খায় পাইপ দিয়া, এরকম আছে না? আমাদের গ্রামের একটা দেখছেন কিনা, এক সময় মোষ এত বড় বড় রাখছিল, দেখি পাইপ নিয়ে বসে আছে, চা বানাইতেছে, চাষটলাল, আর উনি পাইপ নিয়ে বসে আছে। আমি বললাম পাইপ দিয়ে কি করবেন? কয় চা তো মুখে নিতে পারি না, দেখেন না অবস্থা। উনি চা দিয়া পাইপ দিয়ে চা খাচ্ছে। আমি বললাম আচ্ছা চা নাই, পাইপ দিয়ে খেলেন, মুড়ি খান কেমনে? কয় যে মুড়ির কাছি যেতে পারি না, কারণ মোষ এত বড়। আমি বললাম এগুলা কেন করছেন? এগুলা তো নবীর সুন্নাত নাম, দাইবি সুন্নাত 10টি, তার মধ্যে মোষ কাটা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত। তা আপনি কি করছেন? বলে এটা বাবার সুন্নাত। নাউজুবিল্লাহ বলেন। কার সুন্নাত? বাবার সুন্নাত। তো বাবার সুন্নাত নবীর সুন্নাতের মধ্যে থাকা লাগবে। চিল্লাপান ঠিক কিনা? এবার ধামকল গেলাম, ধামকল দেখি এক লোক চুল রাখছে এরকম মাজা পর্যন্ত, আমাদের খাবার দিতে আসছে। আমি বললাম আপনি কেমন মুসলমান, মহিলা না পুরুষ? আপনি ভিতরে যান। কয় না হুজুর, আমি তো মহিলা না। মানে চুল কাটার দিয়ে বাইতে রাখছি, তাহলে বোঝেন তো। আমি বললাম তো আপনি জানতো? কয় যে কি খান? আমি পুরুষ মানুষ। বললাম আপনি পুরুষ মানুষ, আপনি চুল রাখছেন বড় বড়, আবার কাটার দিয়ে বাইতে রাখছেন, আপনি কেমন পুরুষ? কয় যে এটা বাবার সুন্নাত। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম আপনি তো বিবাদে ভালাবেন আজরাইলে, যদি আজরাইল রাইতে আইসে তাহলে মাথায় হাত দিয়ে দেখবে দুইজনের খোপা বাঁধা, তাহলে কোনটা মহিলা কোনটা পুরুষ? বেজাল আছে কি নাই? এখন আজরাইল কি তাই বুঝবি না? জোরে কন। কয় যে হুজুর বাবা নিষেধ করে চুল কাটতে, যে কিচ্ছু হাত দেওয়া যাবে না। বললাম বাবার হাত সাথে থাকেন, হাসরের মাঠে বাবার সাথে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ দাইবি সুন্নাত 10টি, তার মধ্যে চুল 3 কেসামে কাটা সুন্নাত। কয় কেসামে? সব সময় ছোট করে রাখা, সব সময় নেড়ে করে রাখা, আর সব সময় কানের লতি বরাবর রাখা। আমাদের দেশে কিছু আলেমের চুলও কাঁধ থেকে নেমে আসছে, এরকম আছেন আপনারা দেখছেন কিনা? তাহিরির চুল কিন্তু কান পার হয় এত দূরে চলে আসছে। কি বলেন? এটা ভণ্ডামিতে কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ নবীর তরিকা ছাড়া কোথাও আপনার আমল আল্লাহ পাক কবুল করবে। আমার ভাইরাম, এবার আসেন নামাজ। 81 জায়গায় আছে নামাজ কায়েমের কথা, আর 1 জায়গায় আছে নামাজ পড়ার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ভণ্ডরা বলে, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটেই যাইও না। আমি এই কিতাব আমি পড়ছি, আমাকে বলে এ হুজুর এই যে এই বই পড়ো। তো আমি বললাম কি বই? দেন তো দেখি। বই পড়ে দেখি ওখানে লেখা আছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকট যাইও না। আমি বললাম এই জন্য তো আপনারা নামাজের নিকট জানো না, কি কন? কিন্তু এর পরের সেন্টেন্স আছে যে, আপনি কি দেখছেন এর আয়াত? দেখছেন কি? আপনি এই বই পড়লে তো হবে। আপনি কোরআনে আসেন, আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যাও না। আপনি এইটুক লিখলে তো হবে না। চিল্লা কোন ঠিক কিনা? বাংলাদেশে এরকম বন্ড আছে কি না? 81 জায়গায় নামাজ কায়েমের কথা। আর আল্লাহ পাক কোরআনের সূরা কাউসারের ভিতরে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে অনেকেই বলে নামাজ পড়ার কথা তো কোরআনে কোথাও নাই, কোথাও নাই। মানে
আল্লাহ পাক বলছেন নামাজ পড়ুন এবং কোরবানি করুন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার কথা আছে না? আর জোরে বলেন আছে না? এখন নামাজ কায়েম করবে কারা? আমরা তো সমাজের মধ্যে মনে করি যে পরিবারের মুরব্বী পল্লী হয়ে গেল, আর লোকগুলা যা হরে হরব। কি কন? আমার বয়স হয়ে গেছে, এখন পেশাব করতে যা পায়খানা করে হবে, আর আর আমার বাহুর আর দুনিয়ার চিন্তা ভাবনা নাই, এখন আমি এখানে নামাজ পড়ব। আর যদি সুযোগ পাই দুই এক চিল্লা দিয়ে দিলাম। কি কন? বাড়ির লোকের খবর নেই, বাড়ির লোক যা করে করুক। আপনার ছেলে বক্সে টাইনে সারাদিন রাত বাজাইতেছে, আপনি তসবিহ নিয়ে মসজিদে বসে খালি টাইনতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছেন আর বলতেছে আমার কথা কেউ শুনবেনি না, আমি বুড়া হয়ে গেছি। কি কন? আপনি একবার একটু বলেই দেখেন না যে তুমি যদি এগুলা করো তাহলে আমার সংসার থেকে পৃথক হয়ে চলে যাবে, তোমাকে আমি কিচ্ছু দেবো না, একবার বললি ভালো হয়ে যাবে। কি বলেন? কিন্তু আমরা এমন মুসলমান, আমরা যে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দুইটা গুণ থাকতে হবে। আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বললেন। আমরা উম্মতে মুহাম্মাদি, জোরে কোন আল্লাহু আকবার। তোমরা সৎ কাজের আদেশ দেবে আর খারাপ কাজের বাধা প্রদান করবে। কথা কার? আল্লাহ। এই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবেন। এছাড়া আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করে কোনো লাভ হবে না। আর জোরে কোন। এখন যদি খালি আপনি সৎ কাজের আদেশ দেন হবে না, খারাপ কাজের বাধা প্রদান করতে হবে। কারণ এই যে মোবাইল দেখতেছেন এর ভিতরে কিন্তু সবারই একটা করে নাম্বার আছে, জোরে কোন আছে না? আর জোরে কোন। এখন আমার নাম্বার হলো 01746067388। এখন যদি আমি বড় হুজুর, আমি একটা নাম্বারে এদিক সেদিক করলাম 01736 লিখে যদি আপনাদের এই বিশ্বাস্ত একটা লোটে যায় যদি 100 টাকা লোট দিয়ে আসি, বলেন তো আমার মতো হুজুরের কথা শুনবি? চলে যাবি টাকা সেই যার হাতে মিলবে। আমি একদিন এরকম ধরা পড়েছিলাম, 50 টাকা লোড দিয়ে আসলাম, আসার পর আবার চলে গেলাম যে আমার টাকা দেন না কেন, বল টাকা তো দিয়ে দিছি, নাম্বার লিখে রাখছি। এবার নাম্বার মিলে দেখি এক কম। এক কম হওয়ার কারণে আমার মতো বুজুর্গর নাম্বারে আসে। কেন আসলো না? কারণ যে নাম্বার ব্যতিক্রম হয়েছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? এখন আপনি খালি সৎ কাজের আদেশ দিলেন, খারাপ কাজের বাধা প্রদান করলেন না। আপনার মতো মানুষ উম্মতে মুহাম্মাদি দাবি করে লাভ হবে না, এটা উম্মতে জুম্মত। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসেন আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করার দায়িত্ব কার? এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সূরা আল হজের ভিতরে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ সূরা হজের 40 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের 4টা কাজ। জোরে কোন কয়টা? 4টা। আরো জোরে। 4টা। 1 নাম্বার নিজে নামাজ পড়বে, জনগণকে নামাজ পড়ার কর্মসূচি দেবে। ঠিক। 2 নাম্বার নিজে ভালো কাজ করবে, নিজে যাকাত দেবে, জনগণকে যাকাত প্রদানের কর্মসূচি দেবে। 3 নাম্বার নিজে ভালো কাজ করবে, জনগণকে ভালো কাজ করার কর্মসূচি দেবে। 4 নাম্বার নিজে খারাপ কাজ করবে না, জনগণকে খারাপ কাজের বাধা দিবে। এ কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন আপনাকে আমি প্রশ্ন করি, সেটা হলো আমাদের দেশে আম পাওয়া যায় কয় প্রকার? কি কোন? একজন আম কিনতেছে, মুরব্বী মানুষ, তো বলছে চাচা আমি আম তো নিতেছি বাবু, আর তো টক হবি না, কয় যে ও দূর যাই লাগবি না, তাহলে ভালোই হবি। নিয়ে আসার পর দুধ দিয়ে খাবি, তো জামাই দাবাত করছে। এবার আগে একটু টেস্ট করার জন্য একটা সিলে নিচে নিয়ে দেয়, হায় রে মুখেই দেওয়া যায় না, তো আবার চলে গেছে। কি রে বা, আমি যে বললাম যে আম তো টক হবি না, আটি তো টক হবি না, বলে আটির কাছে যাওয়াই লাগবি না। তা আমি কি ভুল বলছি? প্রথমেই তো টক। কি বলেন?
এখন এই আমের আটি আপনি বাড়িতে লাগাইলেন, চয়েস করে চুকা আমের আট গাড়িয়া যদি সারা জীবন তসবি টেপেন আর যদি বলেন আল্লাহ এখান থেকে খেরসা আম দিবে, কারণ যেমন আটি লাগাইছেন তেমনই আম আসবে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত মুসলমান ভাইরা, সম্মানিত মা বোনেরা, দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের 4টা দায়িত্ব, সেই দায়িত্ব তো তাদের আবার বুঝতে হবে। কি বলেন? 1 নাম্বার হলো আকিমুস সালাত, নিজে নামাজ পড়বে, জনগণকে নামাজ পড়ার কর্মসূচি দেবে। 2 নম্বর আতুজ যাকাত, নিজে যাকাত দেবে, জনগণকে যাকাত প্রদানের কর্মসূচি দেবে। 3 নাম্বার নিজে ভালো কাজ করবে, জনগণকে ভালো কাজ করার কর্মসূচি দেবে। 4 নাম্বার নিজে খারাপ কাজ করবে না, জনগণকে খারাপ কাজের বাধা দেবে। এ কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যার সিনাতে কোরআন নাই সে কি কোরআন বুঝবি? না। এবার আসেন মুসলমান ভাইরা, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া কিমুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের বাধা প্রদান করবে, ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদে ধৈর্য ধারণ করবে। চিল্লা কোন আল্লাহু আকবার। বিপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলা সব সাহসিক তার কাজ। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা সাহসের কাজ না? নামাজ কায়েম করা আর সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের বাধা প্রদান করা, বিপদ আসলে ধৈর্য ধারণ করা, এগুলা হলো সাহসের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নসিহত আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ সেই মানুষটার নামে আল্লাহ একটা সূরা আল্লাহ নাজিল করলেন। এরপর বললেন বাবারে শোনো, ওয়ালা তুসাইর খাদ্দালাকা লিন্নাস, মানুষের মধ্যে যখন কথা বলবে মুখ ভ্যাকসায় কথা বলবা না, দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা অহংকার করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। জোরে কোন হয়নি? ওয়ালা তামশি ফিল আরদি মারহাম, আল্লাহ বললেন আমার জমিনের মধ্যে অহংকার করো না। অহংকার আমার চাদর, কেউ যদি অহংকার করে তার পরিণতি ভালো হয় না। জোরে কোন হয়? মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় অহংকার করি, বিভিন্ন কথা বলি, আমার ক্ষেতের আলতে যাস কেন, এই গাইন্দে গাটা আমি বন্ধ করে দেব, বাড়াবি কর দিয়া। আল্লাহ তাআলা তোমাকে একটু সম্পদশালী বানাইছে, তাই তো তোমার এত বড় কথা। আল্লাহ বলেন অতর জুকুমান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে অপরিসীম রিজিক দান করি। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই হাতের আঙ্গুলি যেমন 5টা ছোট বড় আছে, মানুষকে আল্লাহ ওইভাবে সাজাইছে। চিল্লা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ধনী গরিব আমাদের মাঝে আছে, আবার একজন প্ল্যাটফর্মে পড়ে আছে, তার কোনো চিন্তা ভাবনা নেই, সংসারের চিন্তাও নাই, বিবি বাল বাচ্চারও চিন্তা নাই। একটু বলেন আছে কি নাই? আরো জোরে কোন। এই মানুষগুলাকে কে বানাইছে? তাহলে আপনাকে সব সময় নিচের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে যতটুকু বানাইছে আমার নিচেও না অনেক মানুষ আছে। জোরে কোন আছে কি নাই? আল্লাহ বলেন যখন তুমি সদা সর্বদা আমাকে স্মরণ করবা, যে অবস্থায় আমি আল্লাহ তোমাকে রাখি না কেন, এইটা যখন তুমি স্মরণ করবা, আমার শুকরিয়া আদায় করবা, বান্দারে শুনে নাও, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব পুরস্কার। আরো জোরে। এই জন্য মুসলমান ভাইরাম, আসেন দৃষ্টি আকর্ষণ করছি, জমিনের মধ্যে গর্ব করা যাবে না। কারণ হলো গর্ব আল্লাহর বড় অপছন্দনীয় জিনিস। কারণ পয়গম্বর বলেছেন, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীজি বলেন, যার ভিতরে 1 জাররা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবরি। রাহুল মুসলিম। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, যার ভিতরে 1 জাররা পরিমাণে হিংসা আর অহংকার আছে সে বেহেশতে যাবে না।
আমরা এবার হিসাব মিলায় দেখি আমরা কয়জন এখান থেকে পার পাব। কি বলেন? আপনাদের মধ্যে অহংকার নাই? আছে। আমাদের মধ্যেও কম না। কি বলেন? কারণ বড় হুজুর মনে করে আমি কে মানুষকে সালাম দেব, সব সালাম আমার দিবি। কি কর? এই যে গর্ব। আবার অনেক হুজুর আছে সালাম চাবায়া খায়। কি কন? সালাম দিলে সালামের জবাব দেয় না, আসসালামু আলাইকুম। কি কন? সালামের জবাব দেওয়াই কঠিন। এটা হলো গর্ব। চিল্লাপান ঠিক কিনা? নবীজি বলেন যে আগে সালাম দেবে আল্লাহ তাকে 10টা নেকি দেবে। কয়টা? যে সালাম জবাব দেবে সে 90 নেকি পাবে। তাহলে সালাম দাতার 10 নেকি, জবাব দেওয়ার 90 নেকি। তাহলে লাভ জবাব দাতারই তো বেশি। তাই তো আমরা সালাম দেব না, খালি জবাব নেব, নাকি বলেন? কিন্তু পয়গম্বর বলেন যে সর্বাগ্যে সালাম দেয় সে অহংকার মুক্ত। তার এই 10 নেকি 90 নেকির চিল্লা কনকে আল্লাহ। আরো জোরে আল্লাহ। জমিনে ও তিনি চিল্লা বলেন কে আল্লাহ। আছেন যিনি থাকবেন তিনি, সে আমার রব ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীনি রাতেরি, থেকো প্রভু সে জীবনে হয় চিরসাথী, আসবে গহীনি রাতেরি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীনি রাত্রি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অবানিশা, থাকবে না আর এ দু চোখে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধকারের তুমি আলোর বাতি, আসবে গহীনি রাত্রি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীনি রাত্রি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মহাসম্মানিত কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আওয়াজ করে পড়ি আমিন। উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আছেন অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, এ বিশ্বের প্রতিপালকের দরবারে কালেমাত শুকুর, যিনি মেহেরবানি করে দয়া করে কৃপা করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার নিকট পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বললেন। সুতরাং যে রব, যে মনিব আমাদেরকে সেই ইসলামের জন্য কবুল করেছেন, এই মুহূর্তে তার মহান নিয়ামত কোরআনুল কারীমের মাহফিলে একটু সময় আসা বসা কবুল করেছেন, এতে সকলে খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকে দু হাত তুলে আল্লাহকে দেখাই কারা কারা খুশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, ব্যালেন্স ঠিক রাখেন। তবে
এখন যাই বলি, পরে যা হয় করবো নাকি কোন, এখন তো অদাবদ্ধ করলাম। তো আসেন সেই আমাদের বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর, যিনি মেহেরবানি করে দয়া করে সুস্থ রেখে এই মুহূর্তে তার মহান নিয়ামত কোরআনুল কারীমের মাহফিলে একটু সময় আসা বসা কবুল করেছেন। অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজ করে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় নবী, যিনি আমাদের জন্য সুপারিশের কাণ্ডারি, যার সুপারিশের ভিখারি আমরা, যিনি পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য কোরআনের বৈপ্লবিক আন্দোলন করেছেন, যার শরীর থেকে সর্বপ্রথম কোরআনের জন্য রক্ত ঝরেছে, আমাদের সেই প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম, যা রেখে যাওয়া ধর্মে শান্তি এবং কামিয়াবি। অন্তরস্থল থেকে আমাদের সেই প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম ভক্তির স্বরে আবেগ নিয়ে সকলে উচ্চ কণ্ঠে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আপনারা সকলেই ভালো আছেন তো? আপনাদের শোনা মুখ দিয়ে গুনাহগারের জন্য একটু দোয়া করুন, যেন আমার রব তার কালাম থেকে কিছু বলার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তা আসেন, আজকে আমার সাবজেক্ট, আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার দোয়ার বদলাতে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন। দোয়ার ফসল, পিতামাতার দোয়া আমাদের দরকার আছে কি নেই? পিতামাতার দোয়ার পরিণতি আর পিতামাতার বদদোয়ার পরিণতি। পিতামাতার দোয়ার বদলতে আল্লাহ পাক আমাদেরকে কেমন রাখবেন দুনিয়া এবং আখিরাতে, আর পিতামাতা বদদোয়া করলে আমাদের পরিণতি কি হবে, এই বিষয়ে আপনাদের আজকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহান প্রভুর মহান নামত কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, জোরে কোন কয় নম্বর? সূরার নাম সূরা লোকমান। কি নাম? লোকমান। লোকমান হাকিম নাম শুনছেন না আপনারা? লোকমান এক ব্যক্তির নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। আল্লাহ রসুল যখন মক্কাতে 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এই 13 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 86টা সূরা নাজিল করেছেন। আওয়াজ করে বলেন চিল্লাকুন সুবহানাল্লাহ। মক্কাতে 86টা সূরা নাজিল হয়েছে। নবুয়তের জিন্দেগি 13 বছর। মদিনাতে 28টা সূরা নাজিল হয়েছে। নবুয়তের জিন্দেগি 10 বছর। এই 23 বছর নবুয়তের জিন্দেগি আমার নবীর। এই 63 বছরের জিন্দেগি আমার নবীজির। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। তো আসেন, এই যে কোরআন আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন, সেই কোরআনের সূরা নাম সূরা লোকমান থেকে যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, আয়াত নং অনলি 14, এর থেকে আপনাদের খেদমতে দুটি কথা বলার চেষ্টা করব এবং আমাদের প্রিয় নবী মুখ নিঃসৃত বাণী রেখে যাওয়া সেই হাদিস, একটি হাদিস পড়েছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে যত সময় যদি আপনাদের কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা শোনাই, আপনারা কি রাজি আছেন? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আসেন, এই যে কোরআন আমরা আমার হাতে দেখতে পাচ্ছি, এটা পাতা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য কিতাব, দেয়ার ইজ নো ডাউট ইন হিম, এ গাইড ফর দ্য ডিউটিফুল। এটা সেই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন এর ভিতরে কোনো সন্দেহ নাই, এ কথা কার?
আল্লাহ। আল্লাহর কালাম তিনি চ্যালেঞ্জ করেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কেউ যদি সন্দেহ মনে করে তাহলে কি তার পরিণতি ভালো হবে? আওয়াজ করে বলেন ভালো হবে? আপনারা জানেন কিনা, লন্ডন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে 19 জন বৈজ্ঞানিক 29 দিন ভর এ কোরআন রিসার্চ করেছে। 29 দিন পর তারা সকলেই 19 জন ধরে একবারে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কন। তাহলে এ কোরআন রিসার্চ করলে তাকে আল্লাহ হেদায়েত করে। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বোঝার জিনিস। তা আসেন, এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? শুধু নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য না। আল্লাহ বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার এই নাজিল